প্রিয় দর্শক, আমরা এখন আছি ওসমানীনগর বুরুঙ্গা বাজারে। আপনারা দেখছেন বুরুঙ্গা বাজার, ওসমানীনগর সিলেট। এই বাজারের অবস্থা এবং পরিস্থিতি, যদিও সরকারের নির্দেশ রয়েছে 5টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে, কিন্তু এখানে কোনো দোকান খোলা নেই। আমরা ওসমানীনগর বুরুঙ্গা বাজার থেকে এই ভিডিওটি আপনারা ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। আমরা এখন 6টা বাজে, 6টায় আমরা দেখাচ্ছি যে ওসমানীনগর বুরুঙ্গা বাজারের অবস্থা। এই সামনে যাও বুরুঙ্গা বাজারের অবস্থা এবং পরিস্থিতি কি। আপনার বাড়ি কোন জায়গায়? এখানে মাস্ক ব্যবহার করেন, মাস্কটা লাগান। কারণ এখন আমরা যেভাবে বাইর হই না কেন, মাস্ক লাগাতেই হবে, এটা বাধ্যতামূলক। কারণ এটা নিজের সেফের জন্য। এখন যে রোগ আছে করোনা ভাইরাস, সেটা জানেন এটা কিভাবে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায় জানেন? কিভাবে যায়? নিঃশ্বাসের সাথে ছোঁয়াছুঁতে এটা যায়। এর জন্য এখানে আপনার ভাই বা উনি পরিচিত হতে পারেন, কিন্তু বিশ্বাস নেই। আমাদের এমন এক শত্রু বাস করতেছে আমাদের সাথে, কাউকে বিশ্বাস করা যাবে না। আমার নিজের সেফের জন্য, পরিবারের জন্য। আপনার হলে পরিবারের হবে আগে। তা আমরা সেফ থাকতে হবে, 3 ফুট দূরত্ব থাকতে হবে, সেটা আমাদেরকে সতর্ক রাখা দরকার। এবং আপনার এই বাজার তো বুরুঙ্গা বাজার, কয়টার সময় যে দোকানগুলো খোলা ছিল কয়টার সময় লাগানো হয়েছে? 5টার সময়। 5টার সময় এটা সরকারের আইন তারা মেনেছে। সরকারের ব্যবসায়ীরা এক হয়েছেন। সরকার ব্যবসায়ী যে কমিটি আছে সেই কমিটির নির্দেশ আছে। ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, কারণ এখানে যারা মাস্ক ব্যবহার করছেন না, এই যে 2জন আছেন, এর পিছনে একজন আছেন, উনি আরেকজন আছেন, আপনারা মাস্ক ব্যবহার করছেন না কেন? আপনারা কি এইটাকে ভয় পান না? না ভয় দেখাতে চান এই রোগটাকে? তাইলে আপনি তো ইয়াং মানুষ, আপনি এটা ব্যবহার করছেন না কেন? আপনার জন্য আরও 2জনে করবে না, কারণ এখন আপনি বুঝতে পারছেন না যে এটা কীভাবে বাংলাদেশে আসছে। যে জায়গায় 8টা পর্যন্ত সরকার নির্দেশ দিয়েছিল, এখন 5টা নিয়ে আসছে কেন? এটা তো আমাদেরকে বুঝতে হবে রে ভাই। আমরা হ্যাঁ পেটের জন্য আমরা কাজ করব টাইমের ভিতরে। হ্যাঁ, দেখে আইসি, আমি এখানে ভিডিও করে আসছি। তারা ইতিমধ্যে আমরা যখন ভিডিও শুরু করেছি তারা চটপট দোকান লাগাই দিছে, সবগুলা লাগাইয়া বাগছে। না ওইখানেও দোকান আছে। যাই হোক, এটা হচ্ছে বুরুঙ্গা বাজার, জামতলা বাজার। বুরুঙ্গা জামতলা বাজার 5টা, 5:30, 6টার দিকে আমরা লাইভ করেছি। সেখানে তারা আমাদেরকে দেখে দোকান বন্ধ করা শুরু করেছে, তারা তাড়াহুড়া করে। কিন্তু এর আগ পর্যন্ত ছিল মসজিদ মার্কেট, যেটা মসজিদ বাজার, সেটাতেও দোকান আছে। সেগুলো উসমানীনগরের আইন শৃঙ্খলা বাহিনী, আমরা তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি করছি। আপনারা একটু টহল দিবেন এবং সরকারের আইন মেনে চলার জন্য আপনারা তাদেরকে না। জামতলা বাজার এখন আপনারা ভিডিও দেখবেন, আমার এখানে আছে। তারা যেভাবে এত গণভাবে মানে ভিড় ধরে দাঁড়াচ্ছে এবং মাস্ক নেই, এদের এই জায়গার মানুষ সতর্ক নেই, আমরা বলে দিয়েছি সতর্ক নেই। কিন্তু আপনারা অনেকেই মাস্ক ব্যবহার করছেন, আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা আশপাশের ভাইদেরকে বলবেন মাস্ক লাগানোর জন্য, কারণ আপনার ভাই আপনার পাশে আসবে, ভাইয়ের সাথে যে নাই আপনি বলতে পারবেন না। এবং যেই হোক না কেন, তার সাথে যদি আপনার যে তাকে যদি বলি একটু দূরে যা, তে তো তার একটু কিভাবে লাগে না? কিন্তু বলতে হবে যে তুই নিজে বাঁচ, আমাকেও বাঁচা। এটা আমাদের করতে হবে, হাত মিলানো বন্ধ করতে হবে। আমাদেরকে যদি কেউ বলে ভাই এই যে আগের অভ্যাসে, ভাই আপনি নিজে সেভ হন, আমাকেও সেভ করেন, কারণ আমার কাছ থেকে আপনার কাছে যেতে পারে। আমি তার কাছ থেকে বলার দরকার নেই, আমি বলতে পারি যে আমার কাছ থেকে আপনার ক্ষতি হতে পারে, এর জন্য আমি হাত মিলাবো না। বলতে পারবেন না। তাই আমরা চাই আমরা সবাই সতর্ক হব। এই যে আমি কাজ করতেছি সতর্ক করার জন্য, বিভিন্ন স্পট আমরা আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমরা এই কাজটা করতেছি, লাইভ দেখিয়েছি। এখানে অনেকেই আইনশৃঙ্খলা বাহিনী দেখবেন, তারা কোন জায়গায় কি হচ্ছে সে বিষয়টা তারা তাদের নজরে আসবে। তারা তো ওকে। যাই হোক, প্রিয় দর্শক, আমরা বুরুঙ্গা বাজার থেকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম। আমরা এখানে দেখছি যে ফার্মেসি ব্যতীত আর কোনো দোকান খোলা নেই, এবং ফার্মেসি খোলা রাখার জন্য কিন্তু পারমিশন আছে। ফার্মেসি খোলা থাকতে পারে, অন্য কোনো দোকান 5টার পরে খোলা থাকবে না। এটা হলো সরকারের নির্দেশ। আমরা সবাইকে নির্দেশ মানতে হবে, এবং মোটরসাইকেল ড্রাইভ করলে একজন করতে হবে। এখানে আমরা দেখছি 2জন করে ড্রাইভ করছেন, সে বিষয়টাও প্রশাসন একটু দৃষ্টি নিতে হবে, আমরা আশা করছি। এখানে আপনারা দেখছেন বুরুঙ্গা বাজারের এটা কোন গল্লি? ভাই আপনারা ভালো আছেন? আপনারা ভালো আছেন? এখন তো একজন মোটরসাইকেল চলতে হবে। এখন আপনারা যদি সতর্ক, আপনারা যারা সতর্ক থাকবেন, তারা যদি না থাকেন তাহলে সাধারণ মানুষ থাকবে না। না, আপনারা একজনের কাজটা করেন, 2জনের কাজ।
হ্যাঁ, একজন আমি আমি সাংবাদিকতা করি, কিন্তু আমি মোটরসাইকেল নিয়ে আসি না, কারণ আরেকজন নেওয়ার জন্য আমি যদি নিয়ে যাই তো আমাকে দেখে অন্যজন শিখবে। তা আশা করবো আপনারা এটা সতর্ক করবে, আমরা সবাই সতর্ক হতে হবে, এটা যাতে মহামারী আকারে রূপ না নেয়, ঠিক আছে? হ্যাঁ, না তারপরও আপনারা না না তাইলে দুইটা গাড়ি যাবেন বা সিএনজি নিয়ে যাবেন, সিএনজির ব্যবস্থা করবেন, কারণ আপনি তো সেফ থাকতে হবে। এই যে এই বাড়ির কাছে নাই বা এই বাড়ি তো সবসময় আপনার সাথে থাকেন না, রাত্রে হলে তো অন্য অন্য জায়গায় যান, বাসায় যান, বাজারে যান, ওনার সাথে যে রোগটা নাই আপনি কিভাবে বুঝবেন? কিন্তু ওনার কাছে যদি কোনোভাবে আসে যায়, আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদের সবাইকে, কিন্তু আপনার কাছে যাবে, আর আপনার কাছে গেলেই আপনার পরিবারের হবে, আপনার আশপাশের বন্ধুদের হবে। এজন্য আমাদেরকে সেফ থাকতে হবে, এগুলা বাদ দিয়ে এখন মূল হচ্ছে সেফটা থাকা। আমরা কাজ তো বাঁচলে সারা জীবন করবো, না বাঁচলে তো এখানে শেষ। না আমরা পাগল না, আমরা বলি যে কারেন্ট আসবে, এটাই। হ্যাঁ, আচ্ছা, যদি আপনি মনে করেন আমি আপনাকে বললাম, আমার যতটুকু ক্ষমতা আছে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি, আপনি যদি না বুঝেন উল্টাপাল্টা প্রশ্ন করেন, করতে পারেন, সেটা আপনার বিষয়। তবে আমি আশা করব আপনারা সচেতন মানুষ, সচেতন হবেন, এটাই আশা করব। তবে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতেও আপনারা এই মুহূর্তে দুজন চলতে পারবেন না, ঠিক আছে ভাই? ওকে, কষ্ট করলেন, চলে যান। এখানে দেখছেন অনেকেই আছেন, তবে সরকারের নির্দেশ হচ্ছে আমরা ভিড় ধরে থাকবো না, প্রয়োজনীয় কাজ শেষে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব, এটাই হোক আমাদের লক্ষ্য, এবং আমরা সবাইকে মেনে চলতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে, সময়ে সুযোগ পেলে হাত ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এটাই হোক আমাদের সকলের চাওয়া, এবং সকল যেন মানতে পারি। ইনো হেন কি ব্রিজে কি না, সমস্যা নেই। যাই হোক, এখানে আমরা বুরুঙ্গা বাজার দেখলাম সব দোকান বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র কয়েকটি ফার্মেসি আছে। অসংখ্য ধন্যবাদ, আমাদের পক্ষ থেকে বুরুঙ্গা বাজার সরকারি নির্দেশ মেনেছেন, মানছেন। বুরুঙ্গা বাজারের যে বাজার কমিটি আছেন তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। আমরা আশা করছি, তবে এই বাজারের আশপাশে যে বাজারগুলো আছে সেই বাজারগুলো আইন শৃঙ্খলা বাহিনী যেন একটু লক্ষ্য করেন, যে বাজারগুলো একটু আগে আমরা দেখিয়েছি লাইভে। আশা করছি সেই বাজারগুলো কিভাবে টাইমের ভিতরে বন্ধ হয় এবং মানুষের ভিড় না থাকে। আমরা অন্য বাজারে আপনারা দেখছেন যে অনেক ভিড় আছে, সেই বিষয়টা আপনাদের আমরা তুলে দিলাম। এটা কোন পাশে? না না, দোকানটা কোন পাশে? স্কুলের সামনে সব বন্ধ হয়ে গেছে, আমরা যাওয়ার পর সব বন্ধ, এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। তবে আমরা তো বলে দিচ্ছি, যারা দায়িত্বশীল আছেন তারা এটা দেখবেন। তোমাদের মাস্ক নেই কেন? রোগকে ভয় করো না, না? এ ভাই, মাস্ক নেই কেন? এই যে ভাইয়েরা সবাই মাস্ক ব্যবহার করছে, আমরা করছি, যে সবাই করছে, তোমাদের কি একটু বিবেকে বাজে না যে এরা কেন করছে? বিবেক বলতে কিছু নেই না, বাড়িতে থাকলে তো হবে না, এটা তো সাথে রাখতে হবে। এই যে এত মানুষ মাস্ক ব্যবহার করছে, কষ্ট করছে, তুমি করছো না কেন? তোমার তো বিবেকে থাকতে হবে যে মানুষ বাঁচার জন্য এই কষ্ট করতেছে, আমি কি বাঁচবো না? তুমি যদি মনে করো যে আমি করোনাকে ভয় পাই না, সেটা ভিন্ন ব্যাপার, তুমি একা একা দূরে চলে যাও, অন্য কারোর সাথে মিশো না, ঠিক আছে? মাস্ক ব্যবহার করবে। ভাইজান মাস্ক কই? মাস্ক আমি এইটাই হচ্ছে সমস্যা ভাই, এটাই হচ্ছে সমস্যা। আমরা এত কষ্টে আছি, সারা দেশ জুড়ে মানুষ লকডাউনে আছে, মানুষ বের হচ্ছে না, আমরা মাস্ক ব্যবহার করছি না, বলছে আমি লাগাই দেব। হ্যাঁ, এ তো আজ যতদিন যাবৎ মানুষ এত কষ্ট করছে, সাধারণ দিনমজুর শ্রমিক মানুষ না খেয়ে আছে। হ্যাঁ কাকু, কি আপনার টিপটাপ হচ্ছে? হচ্ছে না? সাহায্য সহযোগিতা পেয়েছেন? পাইছেন ইউনিয়ন থেকে বা প্রবাসীদের কাছ থেকে, বা এই ধরনের কোনো সাহায্য সাহায্য চাউল টাল পাইছো? না না পাইছো না? না, না, না। পাও নাই? না কিভাবে চলছেন আপনারা? এই তো মেহনত করি এখনো পান নাই? না কিনা আমরা ইউনিয়ন করি না। আপনাদের এখানে তো অনেক প্রবাসী আছেন, সরকার থেকে যেগুলো আসছে ইউনিয়নে সে একদম সীমিত আসছে, তারা হয়তো পেয়েছেন, আমি তোমাদের খবর নিয়েছি, সীমিত প্রতি ওয়ার্ডে 10টা না কয়টা করে আসছে, সে 10টা তো আসলে এটা যাই হোক ব্যাপক আকারে আসতেছে। কিন্তু আমাদের দাবি থাকবে, বুরুঙ্গা এলাকায় যে প্রবাসীরা আছেন আপনারা একটু এগিয়ে আসেন প্লিজ। এই যে অসহায় দিনমজুর শ্রমিক যারা আছেন তাদের জন্য আপনাদের এই সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেন, এটা আমাদের দাবি।
কারণ আমরা যদি প্রতিরোধ করতে চাই করোনাকে, তাহলে আমাদের অসহায় মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। তারা তো করোনার আগে পেটের দায়ে মারা যাবে। তাই তাদেরকে আমরা সহযোগিতা করব, সেটাই হোক আমাদের প্রত্যাশা। এবং আমরা আশা করছি আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আপনাদের বুরুঙ্গা বাজার এলাকার যে বিশিষ্টজন আছে অথবা ইউনিয়নের সাথে যোগাযোগ করেও কিন্তু আপনারা সাহায্য করতে পারেন। আমরা আশা রাখবো যে আপনারা সাহায্য করবেন। আমরা আজান পড়ে যাচ্ছে, আমরা এখানেই কেটে দেব। ভিডিওটি আর দেখাচ্ছি না, তবে আমরা উসমানীনগর বুরুঙ্গা বাজার এবং উসমানীনগরের আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম যে এই বাজারটি কোন অবস্থা এবং কোন পরিস্থিতিতে আছে। এর আগের যে বাজারটি আমরা দেখিয়েছি সেই বাজারটি আপনারা দেখেছেন। অবশ্যই যদি এই ভিডিওটি না দেখেন তাহলে জামতলী বাজারটা আপনারা দেখবেন এবং সেখানকার মানুষের অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখে নেবেন। আমরা আশা করছি আপনাদের কাছে, তো সেদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। সাথে ছিলাম আমি আমির হোসেন সাগর। আমরা সবসময় আছি আপনাদের সাথে, ইনশাল্লাহ আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনারা যে যেখানে থাকেন, যেভাবে থাকেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।